আপনারাও কি এআই ব্যবহার করে নিজের ছবিকে একটি নতুন একটা লেভেলে নিয়ে যেতে চান? যেমন এরকম, এরকম, এরকম। আজকে আমরা এই ৩ টি ছবি বানিয়ে দেখাবো আমরা কিভাবে তৈরি করব। আজকে আমরা যে এআইটা ইউজ করতেছি সেটা হচ্ছে LMArena.ai। এটা আমরা Google Chrome বা যেকোনো ব্রাউজারে গেলে সার্চ দিলে আমরা এখানে চলে আসবো। অথবা আমি এটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এখানে চলে আসতে পারবেন। তো সবার প্রথমে আমাদেরকে ছবিগুলো এডিট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা সবার প্রথমে ব্যাটলে যাব। এখান থেকে আমরা ডিরেক্ট চ্যাট সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন Gemini 3 Pro আমরা এখানে চলে এসেছি। তারপর আমরা এখানে জেনারেট ইমেজের উপর ক্লিক দিব। এখানে জেনারেট ইমেজ ক্লিক দেওয়ার পরে যে এখানে GPT ইমেজ 1.5 এসছে, আমরা এখানে জিপিটি ইউজ করতে পারবো, বাট আমরা জিপিটি ইউজ করবো না, আমরা সবার উপরটা ইউজ করব। Gemini 3 Pro ইমেজ প্রিভিউ 2K ন্যানো বানান, এটা ইউজ করবো আমরা। এখন আমরা এখানে একটা প্রম্পট দিতে হবে। সে প্রম্পটটা কোথায় পাবো সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবার প্রথমে আমাদের একটা ইমেজের দরকার, তো আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি আমার ডেস্কটপ থেকে। ঠিক আছে, আমি এই ইমেজটা নিয়ে নিলাম। এবার আমি এখানে প্রম্পটটা দিয়ে দিব যে আমি কি ধরনের ইমেজটা চাচ্ছি, এবং সেম ব্যাকগ্রাউন্ড হিসাবে আমাদের থাকবে এবং এই ইমেজটা ইউজ হবে। ওকে, আমরা এখানে প্রম্পট বসিয়ে দিলাম। ওকে, আমরা এটাকে এখন সেন্ড করে দেব। এগ্রি দিলাম। লেটস সি আমাদের রেজাল্টটা কেমন হয়। আমাদের ইমেজ জেনারেশন প্রায় কমপ্লিট, ফার্স্টের দিকে আছে। একদম একদম অস্থির লেভেলের একটা কিন্তু ইমেজ জেনারেট করে দিয়েছে। এখন যদি যেহেতু আমার মোটামুটি একটু কেমন লাগতেছে, সেহেতু আমি এটা যদি রিজেনারেট করতে চাই, যে এখানে রিজেনারেট অপশন আছে রেডের উপর ক্লিক দিব। রেডের উপর ক্লিক দিলে এই যে আবার জেনারেট হয়ে যাবে এবং নতুন একটা ইমেজ এখানে ক্রিয়েট হয়ে যাবে। আমাদের ইমেজ জেনারেশন প্রায় কমপ্লিট, দেখা যাক। এই ছবিটা আমার কিন্তু মোটামুটি আগের তুলনায় ভালো লাগছে। সো এটাকে আমি ডাউনলোড করার জন্য সুন্দর মতো এখানে ডাউনলোড অপশনে ক্লিক দিব। এটা কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা সেকেন্ড ইমেজ জেনারেশনের দিকে এগোবো। তো সেকেন্ড ইমেজ জেনারেট করার জন্য আমরা এখান থেকে এগেইন আমাদের সেম ছবি বা অন্য কোনো ছবি নিতে পারি। আমি নর্মালি এই ছবিটাই নিলাম, এটা দিয়ে ভালো হবে আশা করি। এখন এটার উপর যে প্রম্পটটা দিতে হবে, আমরা প্রম্পটটা কপি করে নিয়ে আসতেছি। ঠিক আছে, আমরা প্রম্পটটা কপি করে নিলাম। এখানে সুন্দর মতো এখানে এসে পেস্ট করে নিলাম। এই যে এটা হচ্ছে প্রম্পট, মেইন প্রম্পট। আমরা ফ্রেমটা এখন পোস্ট করে দিলাম। লেটস সি রেজাল্ট কেমন থাকে এটার। দেখতে পাচ্ছেন কি পরিমাণ কোয়ালিটিফুল একটা পিক তৈরি করে দিছে। এরকম এর থেকেও যদি আপনি ভালো কোয়ালিটি যদি ইমেজ জেনারেট করতে চান, সেক্ষেত্রে যে পরিমাণ ভালো আপনি ফেসের পিকটা দিবেন সেই অনুযায়ী এটা তৈরি করে দিবে। ঠিক আছে, আমরা এখন চলে আসবো থার্ড পিকচার বানানোর জন্য। সো থার্ড যে পিকচারটা রয়েছে ঠিক এরকম। সো এটা ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমরা এগেইন সেম ইমেজটা আপলোড করব এবং আমাদের ড্রাইভে দেওয়া যে 3 নম্বর প্রম্পটটি রয়েছে সেটা কপি করে নিব। এখান থেকে আমরা এখানে প্রম্পটটা পেস্ট করে নিলাম এবং আমরা এটা সেন্ড করে দিচ্ছি। দেখা যাক আমাদের রিভিউটা কেমন দেয় তারা। আমি ভিডিওর এন্ডে সবগুলো রেজাল্ট একসাথে করে দিয়ে দিব। এগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অস্থির একটা ইমেজ তৈরি করে দিছে কিন্তু, পুরাই অস্থির। এটা কেউ বলতেই পারবে না এটা এআই জেনারেটেড। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কোয়ালিটিফুল হচ্ছে। ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।